গুড মর্নিং, শুভ সকাল জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করে দিলাম রান্নাঘর দিয়ে। তো চলুন একটু সবজি ঝোল চাপিয়ে দিয়েছি আজকে। আলু, পেঁপে, বিনস, গাজর আর আমার বাবির একটা ফেভারিট সবজি হচ্ছে বিট। এক কপি ফুলও চলে এসছে। সব দিয়ে একটু ঝোল চাপিয়ে দিয়েছি। কালকে সারা দিনটা একটু স্পেশাল খাওয়া দাওয়া হয়েছে বলে আজকে একটু হালকা ফুলকাই ভাবলাম। আর পেট পাতলা বাচ্চু তো না খেয়েই চলে যাচ্ছে, বললো খাবো না। কাল রাত্রে স্পেশাল সব খাওয়া হয়ে গেছে। ওকে একটু মুড়ি আর একটুখানি চা করে দিলাম আবার। আর একটু পোস্ত ভিজিয়ে রেখে দিয়েছি বাবির জন্য। পোস্তটা একটু জলে ভিজিয়ে রেখেছি, তাহলে বাড়তে সুবিধা হবে। তো ওকে একটু পোস্তর বড়া করে দেব। আর কন্টেনারে যেটা থাকবে পোস্তটা, সেটা দিয়ে আমি একটু কিছু করে নেব। তো আজকে লাঞ্চের মেনু এই। কালকে আমারও প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে, তো একটু হালকা ফুলকাই ভাবছি এবেলাটা করব। বাচ্চা তো ভাত না খেয়ে বেরিয়ে পড়লো। এবার আমি পোস্তটা একটু বেটে নিচ্ছি। কালকে এটাকে ভালো করে মোছা হয়নি, মশলাটা যে ওভারফ্লো হয়ে পড়ে গিয়েছিল। খুব অল্প করে একটু তেল পালিশ করে দিয়ে আমি পোস্তর বড়াটা করে নিচ্ছি। বেশি তেল দিলে কি হয় বলুন তো, পোস্তর বড়াটা ঠিক মতো ছিতরে যায়, ঠিক মতো গোল মতো হয় না ভাজাটা। সব কাজ চলে এসেছি আমি আবারও রান্নাঘরে, বাবিরা আমার জন্য 2 কাপ চা বানানোর জন্য। তো এখানে এবার ভাতটা আমার হয়েই গেছে, যেহেতু বাচ্চা খেয়ে গেল না। আর এইদিকে একটু গরম জল চাপিয়ে দেবো বাবির জন্য। যা প্রচণ্ড ঠান্ডা পড়েছে, একটু গরম জল না নিলে কারোরই পক্ষে স্নান করাটা সম্ভব না। আর এই শীতকালে স্নান করাটা সব থেকে বেশি প্রয়োজন, জানেন। সে যত ঠান্ডাই হোক না কেন, গরম জল নিয়ে একটু স্নান করাটা ভীষণই প্রয়োজন। ছেলে মেয়েদের স্নান করানো ভীষণ প্রয়োজন। নিজেদের কথা তো ছেড়ে দিন, আমরা তো বড়, আমরা বুঝি। অনেক ছেলে মেয়ে তো অনেকে স্নান করতে চায় না শীতে। তো যাই হোক, ভালো করে গরম জল দিয়ে করে দেওয়া উচিত। তো চলুন, চা 2 কাপ আমার আর বাবির জন্য বানিয়ে নিয়েছি। নিয়ে এবার বাবির সামনে গিয়ে বসে একটুখানি গল্প করতে করতে চাটা খেয়ে নিই, যেহেতু রান্নাটা হয়ে গেছে মোটামুটি। এক হাতে ধরে করা তো সবটাই। আপনারা বলবেন যে ট্রাইপড কিনিনি কেন, সত্যিই হয়ে উঠছে না, জানেন তো। ওই যে বলেছি না, অনেক সময় অনেক কিছুই সামর্থ্য থাকলেও হয় না, আবার অনেক কিছু সামর্থ্যের জন্য হয় না। তো সেই রকমই। দূরে কোথাও গান হচ্ছে, প্লিজ কপিরাইট দেবেন না। তো যাই হোক, বাবি অফিস বেরিয়ে যাওয়ার পর বাবি টিফিন প্যাক করে দিলাম। ওকে ব্রেকফাস্টে যেমন দিই, কমপ্লান সব দিয়ে এবার চলে এসেছি বিছানাটা পরিষ্কার করতে। বেশ কিছু দিন বেডশিটটাকে তোলাই হয়নি, জানেন তো। রোদ হচ্ছিল না, জল হচ্ছিলো এইভাবে। তো আজকে সুযোগ পেয়েছি, মোটামুটি একটু রোদ উঠেছে। চলুন বেডশিটটা তুলে, কাছি না কাছি অন্তত তুলে পাল্টে তো ফেলি। তো চলুন এখানে রেখে দিই। তারপর 5 বালিশের ওয়ারটাকে পাল্টে দিলাম। বালিশের ওয়ার দুটো থাক, স্নান টান করে নিই। জল গরম হয়ে গেছে, পুজোটা আগে বাবার মাথায়, মাকে জল টল তো সব দিয়ে দিই, তারপর ব্রেকফাস্টটা করে নিই। প্রচুর খিদে পেয়ে গেছে। তো চলুন তারপরে আবার বালিশের ওয়ারগুলো করবো, পরাবো। ওট 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 পাশের বাড়ি কাচাকুচি করছে, তার আওয়াজ আসছে, প্লিজ কিছু মনে করবেন। ওট 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 সচনি, তোরও ঝাঁট পাতা দিতে হয়েছ তো, নিজের জায়গায় যা। হ্যাঁ, বস। হে বাবা ভোলা মহেশ্বর, হে হরিনারায়ণ, হে মা জগৎপতি, জগৎধারিণী, জগৎতারিণী, জগৎমা, মঙ্গল করো ঠাকুর, মঙ্গল করে বিশ্ব সংসারের সকলকে মঙ্গল করো ঠাকুর। এই সঙ্গে আমার স্বামী সন্তান, আমার সংসারের মঙ্গল করো ঠাকুর। দয়া করো ঠাকুর, ভালো রাখো ঠাকুর। হে করুণা সিন্ধু, জগৎপতি, জগৎতারণ, মঙ্গলময়, তোমার লীলাই পূর্ণ হোক। আজকে ধনিয়া পাতা চাটনিটা একটু অন্যরকমভাবে বানাবো। একটু কাঁচা লঙ্কা, একটু আদা, একটু পুদিনা পাতা, একটু টমেটো, আগে ধনিয়া পাতা দিই। একটু ভাবলাম সুন্দর করে একটুই রসুনটা আজকে বাদ দেবো, যেহেতু মন যে আজকে আমরা নিরামিষ খাই। একটু বেগুন ভাজা আর একটু উচ্ছে ভাজা নিজের জন্য করে দিচ্ছি। বাবিকে তো পোস্তর বড়া আর ঝোল করে দিয়ে দিয়েছি। বাচ্চুবাবু তো কালকে রাত্রে খেয়ে পেট আইঠুই নাকি করছিল, কী সব বলছিল, তো সেই জন্যই তো উনি খেয়ে যাননি। তো আমার জন্য এগুলো করে নিচ্ছি। সেই সঙ্গে আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরটা আমার জল পড়ে কী অবস্থা হয়েছিল, চারিদিকে জিনিসপত্র সরিয়ে
মানে একদিকের জিনিস একদিকে সরিয়ে নড়িয়ে তবে জল পড়ার হাত থেকে আমি বাঁচিয়েছিলাম, জিনিসগুলো সব ভিজে যেত। তো চলুন ঝটপট রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। এখন সুযোগ পেয়েছি, স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, সব কিছু যখন হয়ে গেছে তখন রান্নাঘরটাকে চলে এলাম গোছাতে। নিজের কাজটা নিজে করে নিয়ে সেও জানেন, কে কখন কোন দিন করে দেবে সেটা মুখাপেক্ষী হয়ে থাকা ভালো নয়। আমাকে যখন আমার কাজটা করতে হবে তখন আমারই করে নেওয়া ভালো। যেহেতু টাইফয়েড নিয়ে অসুবিধা হচ্ছে, একটু আওয়াজ হচ্ছে, প্লিজ কিছু মনে করবেন না। এই এক হাতে ধরে এক হাতে করছি। নিজের কাজ সবসময় নিজে করে নেওয়া ভালো জানেন, আমি তো তাই মনে করি। বাচ্চু বাড়িতে থাকলে আমাকে অনেক হেল্প করে, বলে একটুখানি সহ্য করতে পারো না, একটুখানি অপেক্ষা করতে পারো না, একটু করে দেবো। কিন্তু কেন অপেক্ষা করব বলুন তো, সারাদিন দুটো মানুষ পরিশ্রম করে আসে, একটু বসার সময় পায় না। আমি তো তবু দুপুরে একটুখানি বিশ্রামের সময় পাই। যদিও সবাই নাকি বলে যে সংসারে কাজের জন্য আমাদের কোনো ছুটি হয় না, না হয় না, কিন্তু আমরাই যদি ছুটি নিই তাহলে আমাদেরই পরিজনীরা তো ভালো থাকবে না বলুন। তো আমি যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখি, তো সেইভাবেই আমার গুছানো হয়ে গেল, পরিষ্কার করে ঝাড় দেওয়া হয়ে গেল। তুলে কোথাও জিনিস রাখার তো আমার জায়গা নেই, তাই জন্যে নিজের মতো করে আমি গুছিয়ে রেখে দিই এইভাবেই। তো ধনিয়া পাতা চাটনিটা আমার রেডি হয়ে গেছে, ঘড়িতেও বাজছে বেলা 12:30। মোটামুটি সব কাজ আমার এর মধ্যে গোছানো হয়ে গেল। তো কিন্তু একটা কাজই বাকি আছে। কালকে দেখিয়েছিলাম মিক্সিটা কী অবস্থা হয়েছিল, মশলা একটু পড়ে গিয়ে, তো সেটা একেবারে পরিষ্কার করার সময় কালকে হয়নি। তো আজকে বাড়িটাকে পরিষ্কার করে নেব। তো চলুন মুছে মাছে ঠিক করে তুলে রেখে দিই। কালকে যদি মুছিয়ে নিতাম, সদ্য মুছিয়ে নিলে তো অত কষ্ট হতো না। যেহেতু কালকে একেবারে আমি সময় পাইনি, তো সেই জন্য আজকে একটু মশলাগুলো উঠতে একটু অসুবিধাই হচ্ছে। তো যাই হোক, তার সত্ত্বেও পরিষ্কার হয়ে গেছে একদম, কী সুন্দর দেখতে লাগছে দেখুন। আমার না 8-9 বছর, হ্যাঁ প্রায় 8-9 বছর হয়ে গেল আমার এই মিক্সার গ্রাইন্ডারটা। তো যাই হোক, বেশ কয়েকবারই মিক্সার গ্রাইন্ডারটা ডাক্তারখানা গেছে, কিন্তু তাহলেও মন্দির ভালোই চলছে। যাই হোক, উচ্ছে আলু ভেজে নিলাম, ঝোলটা তো আছে, ধনিয়া পাতা বাটা আর 2 পিস বেগুন ভাজা নিজের জন্য নিয়ে নিয়েছি। তো চলুন লাঞ্চটা করে নিই। আমার জন্য কেউ না কেউ বাইরে অপেক্ষা করে আছে, তারা যদি থাকেন তো তাদের জন্য আবার দুটো দিয়ে আসবো। তাই জন্যে আমি বেশি করে দুটো মানে আমার ভাত আমি দুটো বেশি করেই নিয়ে নিই। আপনারা ভাবেন না যেন আমি এতটাই খেয়ে সবজি বাজার ব্যাগ থেকে বার করা হয়নি। গ্রীষ্মকাল হলে পচে ভটভটির সার বনে যায়। কোনো খোসা ছিল, চলুন এবার ফেলে দিয়ে আসছি। আমার ঝিল্লিটা আপনাদের প্রায় সময় দেখাতাম কি সুন্দর। তো প্রায় বেশ কিছুই আমি কেটে দিয়েছি, আর 2-1টা কিরম মাথাগুলো যেন বুচো বুচো হয়ে আছে বলে আজকে একটুখানি পরিষ্কার করে কেটে দিলাম। চলুন বাগানে গোলাপ গাছে যে গোলাপ ফুলগুলো আমি তুলে তুলে পুজো করি তার মাথাগুলো থেকে গেছে। মাথাগুলো থেকে গেলে কিন্তু আর কচি ডাল বেরোতে প্রচুর দেরি হয়ে যাবে, এর পাশ থেকেই ফ্যাকড়া বেরোবে, দিয়ে আবার কুড়ি হতে থাকবে। তাই যদি আমি আগেই লক্ষ্য রেখে দিই যে কতগুলো এরা মাথা জমে গেছে, দেখুন জলেতে ফুলের কুড়িগুলো কিরম হয়ে গেছে। তাহলে ফুলগুলো এত সুন্দর হচ্ছিল, বললাম না আপনাদের। এবারে বাগানে যেমন অনেক গাছ লাগানো হয়নি, কিন্তু গোলাপ ফুল আমাদের ভরিয়ে দিয়েছে। এক একটা করে গোলাপ হচ্ছে, দেখে চোখ সার্থক হয়ে যাচ্ছে। শীতের অনেক ফুলই হয়তো আমি বাড়িতে লাগাতে পারিনি, কিন্তু এদের দেখে আমার মন খারাপটা একটু কম হচ্ছে। এবার একটু হেঁটে এসে 1 কাপ চা করে নিয়ে ভাবলাম রাস্তার ধারে গিয়ে একটু দাঁড়িয়ে চাটা খেতে থাকি। রাস্তায় এই প্রচণ্ড ঠান্ডায়, আমাদের এখানে 12 ডিগ্রি চলছে এখন। তো রাত্রে কতটা হবে আমি জানি না। তো আমি রাস্তার ধারে চলে এসেছি চায়ের কাপটা নিয়ে। রাস্তার ধারে লোক দেখতে দেখতে চা খেতে বেশ একটু অন্যরকম লাগে। তো চলুন, রাস্তা দিয়ে 2-1টা লোক দেখতে দেখতে চা খেতে বেশ ভালোই লাগে। হ্যাঁ, লোকজন যাচ্ছে, তো তাই এখানে দাঁড়িয়ে আছি একটু রিল্যাক্সের জন্য।
তো ডিনারে ভাবলাম যে একটু আলু পোস্ত করব, আলুটা কেটে নিলাম। আমি পাথরটার ওপরেই ছুরি দিয়ে কাটছিলাম। যদিও এই কাজটা আমি কিন্তু খুব ভালো করে একদমই পারি না, জানেন তো। কিন্তু আজকে ঘাড়টা এতটাই টিসটিস করছিল যে ভাবলাম যে ডিনার টেবিলে বসে আলুটা ছুরি দিয়ে একটু কেটে নিই। সেই সঙ্গে একটু পোস্তটা পেস্ট করে নিই। আর ওবেলাকার অল্প একটু পোস্ত বাটা তো আছেই, সেই দিয়েই হয়ে যাবে। এখানে ভাত আমার হয়ে গেছে। চারিদিকে শুনতেই পাচ্ছেন নিশ্চয়ই, আশা করি, যে বোম ফুটছে চারিদিকে। কেন ফুটছে আমি জানি না, রাম মন্দিরের জন্য কি না কি জানি। তো যাই হোক, পোস্তটা আমার হয়ে গেছে। পোস্তটা চলুন এবার দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিই। তো আজকে ভীষণই একটা আনন্দের দিন, অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হলো। কত আনন্দের দিন বলুন তো। যাই হোক, এতদিন পরে ওটা সম্পন্ন। তো চলুন, পোস্তটা আমার মোটামুটি হয়ে গেছে, করে ফেললাম। যদি একটু থাকে ওবেলা, কালকে, সরি ওবেলা না, কালকে বাচ্চুর জন্য একটু রেখে দেবো, ও খেয়ে চলে যাবে। সকালবেলা তাড়াহুড়ো করে হয় না, জানেন তো। কিন্তু যতই বলি নিজের কাজটা নিজে করে রাখি, তো সব সময় তো পেরে ওঠা যায় না। স্থান, কাল, পাত্র, বয়স সব কিছুই তো মানামানি করতে হয়। তো যেদিন পোস্তটা এবার কড়াই থেকে তুলে ফেলি। তো আজকে ডিনারের মেনু আলু পোস্ত আর গরমা গরম ভাত। আর বাচ্চু আর বাবি এসে গেলে একটু জল গরম করে দেবো। তো বাচ্চাদের তাড়াতাড়ি আসছি, জল গরমটা তাড়াতাড়ি করে নেবো, গ্যাস ট্যাস মুছে আমি রেডি করে রাখছি। তো সেই সঙ্গে আজকে সাবনুনি বকবকানি কচকাচানি এখানেই শেষ হলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন বন্ধু হলে। তো আজকের মতো এখানে ভালো থাকবেন, পরিবারের সঙ্গে সুস্থ থাকবেন, আনন্দে কাটাবেন। তো চলুন, কাল আবার আসছে একটা ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই শেষ করলাম। গুড নাইট।